welcome back to my channel. This is Faria. If you are new, don't forget to subscribe. So আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে আমার H&M clothing haul ভিডিও, যেটাতে আমি কিছুদিন আগে H&M থেকে অলমোস্ট 50% সেলে কিছু ড্রেস কিনেছি এবং টপস কিনেছি। তো সেলটা অনেক ছিল, মানে 50% মানে অনেক বড় একটা সেল। আর H&M হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ক্লোদিং ব্র্যান্ড। সো আমি যখনই সিটিতে যাই চেষ্টা করি একবার H&M ঘুরে আসার, দেখি নতুন কিছু এসেছে নাকি বা কিছু পছন্দ হচ্ছে নাকি। তো মাঝে যখন গেলাম অলমোস্ট 50 থেকে 70% সেল ছিল ওদের ড্রেসগুলোতে। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম যে ওয়াও, এটা অনেক ভালো একটা সময় আমি আসছি যে এত বড় সেল চলতেছে। সো এগুলো নিয়েই আজকের ভিডিও। আর দেরি না করে চলো তাহলে আমরা দেখে নিই কী কী আমি নিলাম H&M থেকে। সো এই যে আমার H&M এর ব্যাগ, এবং ব্যাগ ভর্তি এত বেশি জিনিস যে ব্যাগটা কুঁচকিয়ে গিয়েছে। সো চলো আমরা তাহলে দেখে নিই। সো আমি একটি সোয়েটার নিয়েছি, যেটি একটা বল বল এরকম প্রিন্টের, এবং আমাদের সামনে উইন্টার আসছে তো ভাবলাম তখন খুব কাজে দিবে। আর এটা 50% অফ ছিল। মানে আমি এত হ্যাপি হয়েছিলাম এটা দেখে, মানে খুবই সুন্দর সোয়েটারটা এবং ওয়ার্ম। সো এটা একটা নিয়েছি। সো আমি আরেকটা নিয়েছি হচ্ছে লাইম কালার একটা স্কার্ট, যেটা হচ্ছে ফুল লেন্থ এবং ভিতরেও লাইনিং করা আছে। সো সি থ্রু না একদম, এবং খুবই ভালো লাগবে আই গেস পরলে। আমি এখন এটা পরি নাই, এবং ভাবছি কোনো হোয়াইট কোনো টপস অথবা ব্লাউজ দিয়ে এটাকে স্টাইল করব ইনশাল্লাহ সামনে। সো এইটা একটা নিয়েছি। সো চলো তাহলে আমরা একটু চা বানিয়ে নিয়ে আসি, আমার চা খেতে খুবই ইচ্ছা করছে, তারপরে বাকি ভিডিওটা কমপ্লিট করি। তোমরা একটু কেউ চা স্ন্যাক্স কিছু নিতে চাইলে অবশ্যই নিয়ে আসতে পারো। এবং এখানে একটা টপস নিয়েছি যেটা খুবই কিউট একটা প্রিন্ট। আমি অলরেডি এটা পরেছি এবং এটা আমার খুবই পছন্দের, যদিও এটাতে লাইনিং করা নাই। আমি একটা ইনার টপস কিছু একটা পরি যেটাতে সি থ্রু না হয়, এবং এটাও খুবই কমফোর্টেবল পরে। এখানে ফ্রিলস করে দেওয়া আছে টপসটার হাতের এখানে। সো হ্যাঁ, এটা খুবই গার্লি এবং খুবই কিউট। অ্যান্ড আমি আরেকটা টপস নিয়েছি যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের, খুবই সুন্দর এবং একটু সিল্কি টাইপের ম্যাটেরিয়ালের, উপরে হাতের এখানে বাটন আছে, আর এখানে সামনে ফিতা বাঁধা যাবে। সো আমি এই অপশনটা, এই সেকশনটা দেখা যায় না, আমি এখানে একটু পিন করে রাখি যাতে জিনিসটা ওপেন না হয়ে যায় পরার সময়। সো এটা আরেকটা টপস কিনেছি। এবং আরেকটা টপস নিয়েছি যেটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার। আমি ইউজুয়ালি এই কালারটা আমার পরা হয় না। এটাও খুবই সুন্দর একটা টপস, এবং এটার হাতের এখানেও একটু ফ্রিল করা, প্লিট করা আছে, এবং এটার ব্যাকে একটা বাটন আছে যেটা গোল্ড কালারে, খুবই সুন্দর লাগছে। সো এটা পরলেও খুবই ভালো লাগে, এবং এটার সামনে ওপেন না, সো এটা নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না, এটা পরেও খুব আরাম। সো আমি আরও একটি টপস কিনেছি যেটা হচ্ছে এরকম রোজ গোল্ড কালারের, এবং উপরে এরকম স্মোক ডিটেলস এবং হাই নেক, আর হচ্ছে হাতাতেও হচ্ছে এরকম স্মোক ডিটেলস, আর হাতটা অনেকটা বালুন স্লিভ টাইপের, খুবই কিউট
আর কালারটা আমার খুবই পছন্দের। আর বটমেও এরকম ইলাস্টিক দিয়ে আছে যাতে টপসগুলো না উড়ে যায় আই গেস, এবং খুবই আরাম। আমার তো এটা এত পছন্দ, আমি যতবারই অনলাইনে বা স্টোরে দেখি আমার মনে হয় যে আমি আরও কয়েকটা কিনে নিয়ে আসি। আমার এত পছন্দ এই টপসটা, আমার মনে হয় আমি প্রতিদিন পরতে পারবো, আমার এত পছন্দ এটা। সো এটা একটা গেল। আর একটা হচ্ছে এই পিচি পিঙ্ক কালারের একটা, যেটা খুবই কিউট। এটাতেও হাতে ফ্রিলস আছে, নেকেও ফ্রিলস করা আছে খুবই সুন্দর করে, এবং সামনে এটার ওপেন এবং একটা ফিতা দেওয়া আছে। তো ফিতাতেও দুইটা আবার বলের মতো আছে, সুন্দর। আর এটা খুবই ফ্লোয়ি, খুবই আরামদায়ক পরে সামারে। আবার নিচেও হচ্ছে আবার এখানে একটা ইলাস্টিকের মতো আছে যাতে কোমরটা সিঞ্চ হয়ে থাকে, খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাগ, পরে খুবই আরাম। আমি অলওয়েজ ট্রাই করি এক সাইজ অথবা 2 সাইজ লুজ নেওয়ার, যাতে বডির সাথে একদম লেগে না থাকে। আমার ওই লুকটা একদমই ভালো লাগে না, সো অলওয়েজ চেষ্টা করি 1-2 সাইজ বড় নেওয়ার। আর সো নেক্সট আমি নিয়েছি হচ্ছে একটা ব্লেজার, যেটা হচ্ছে হাতের এখানে অলওয়েজ এরকমই থাকবে, সো আমার গ্যাদার করে রাখা লাগবে না। এটা হচ্ছে গ্যাদার স্লিভই বলে, খুবই সুন্দর। এবং অ্যাজ আমি অলওয়েজ নুড কালার পরি বা পিঙ্ক কালার পরি, সো ড্রেসগুলোর সাথে ইজিলি যাবে। সো এইটা একটা নিয়েছি। সো এটা এখনো আমি পরি নাই কারণ এত গরম, এটা পরে আমি এখন সিদ্ধ হয়ে যাবে, এটা পরে থাকা সম্ভব না আমাদের এখানের এই গরমে। ইভেন আজকেও হচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, সো অনেক গরম। আমার বাসায় এখনও এসি চলছে, পিছনে যদি কোনো শব্দ থাকে সো আই এম সরি, শব্দটা হচ্ছে আমার বাসায় এসি চলছে সেটার জন্য। সো হ্যাঁ, এখনও আমি ব্লেজারটা পরি নাই কারণ এখানে অনেক গরম, আর এত গরমে এটা পরা সম্ভব না। সামনে উইন্টার আসছে আমাদের, হোপফুলি তখন পরবো ইনশাল্লাহ। এগুলোই ছিল আজকে আমার ক্লোদিং হল H&M থেকে। সো নেক্সট উইকে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমি এক্সট্রিমলি সরি যারা বাংলাদেশে, তারা H&M থেকে কিনতে পারছে না কারণ বাংলাদেশে H&M এ স্টোর নাই। আর যারা অন্য যে কোনো জায়গায় আছে, অস্ট্রেলিয়া অথবা যে কোনো জায়গায়, তারা অবশ্যই কিনতে পারবে H&M থেকে। সো আই এম সরি ফর মাই বাংলাদেশি ফ্রেন্ডস। আদারওয়াইজ আর যারা যেখানেই আছো অবশ্যই কিনতে পারবে H&M থেকে যদি ওদের অ্যাভেলেবেল থাকে প্রোডাক্টটি। সো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট উইকে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।